আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। এই নাও হাতি বন্ধু, তোমার জন্য আমি বাদাম নিয়ে এসেছি। ওয়াও, থ্যাংক ইউ। কে যে এখানে এত চুইংগাম ফেলেছে কে জানে। এবার এগুলো আমি তুলবো কি করে? এদিকে আবার কি হচ্ছে? এ কি, জিরি আবার ওদের খাবার দিচ্ছে? ধুর তেরি, এটি দেখছি আমার মাথা খারাপ করে ছাড়লো। আহা, বাদাম খেতে আমি খুব ভালোবাসি। ছাড়ো বাদামটাকে। আর এই যে জেরি, তোমার কি কোনো শিক্ষা হবে না? কতবার বলতে হবে তোমাকে? ছাড়ো বলছি আমার বন্ধুকে, ছাড়ো আর বাদামটা দাও। বাঁচাও বন্ধু, আমাকে তুমি বাঁচাও। কি হচ্ছে এখানে? এত গন্ডগোল কিসের? আর টম, তুমি এখানে কি করছো? লজ্জা করছে না আবার দাঁত বের করছো? ইচ্ছে করছে তোমার মেরে দাঁতগুলো ভেঙে দিই। আর এই বাদামটা কি করছো তোমার হাতে? তার মানে কি তুমি ওদের খাবার খেতে দাও? বাদামটা আগে এখানে ফেলো বলছি, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছো কেন? তোমাকে না বলেছি পুরো চিড়িয়াখানাটা পরিষ্কার করতে? আমি এসে দেখবো যেমন নোংরা তেমন পড়ে আছে। তাহলে এতক্ষণ তুমি কি করেছো? দেখো টম, ভালো কথা বলছি, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি আমি দেখি তাহলে কিন্তু তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবো। এই একটা বিড়াল আমার বিভ্রান্ত করে ছাড়লো। যাক, বাঁচা গেল, আপদ বিদায় হলো। দেখি তো আদৌ গেছে তো? হ্যাঁ, শান্তি। যখনই দেখি শুধু জ্ঞানই দিতে থাকে। আর এই যে জেরি আর হাতি মহাশয়, ব্যাপার কি তোমাদের? জেরি, তুমি একটু নামো তো, তারপর আমি এর দেখছি কি বলতে চাইছে। কি বলছিলে হাতি মহাশয়? আজ আমি তোমাকে দেখাবো আমার গায়ে কত জোর। এবার বলো, ডাস্টবিনের গন্ধটা ভালো লাগছে? একটুখানি বিড়াল হয়ে হাতির সাথে লাগতে এসছে। এই আমার নতুন ফাঁদ রেডি। এই ফাঁদে টমকে যদি একবার ফেলতে পারি না, তাহলে তো কেল্লা ফতে। ওই উপরে একটা ছাগল থাকে, ওই ছাগলটা যদি এই খাবারটা খায় না, তাহলে টম বেটা ভালোই মার খাবে। উফ, ভেবেই না মনটা যেন আমার কেমন করছে। কখন যে সেই সময়টা আসবে তাই ভাবছি। দাঁড়াও দাঁড়াও বন্ধু, দাঁড়াও, তোমার জন্য আমি খাবার নিয়ে যাচ্ছি। কত ময়লা জমেছে এখানে, রোজ পরিষ্কার করি তাও এত ময়লা জমে কি করে ভেবে পাই না। কত ধুলো। এই কি একটা দেখলাম মনে হলো, ভালো করে দেখি তো। এই কে রে? খাবারটা তো দেখছি উপরে ছাগলটার কাছেই যাচ্ছে। ছাগলটা আবার খাবারটা খেয়ে নেবে না তো? খেয়ে নিলে তো আমি গেলাম। ও মা গো, কে এসব করছে? একটু ভালো করে দেখি তো। একটু দেখছি আবার জেরি, এই যে ভালো শুরু করেছে, আমার নামই নিচ্ছে না। আমার কাজটা খেয়েই ছাড়বে দেখছি। ওদিকে বুলডগটা ওখানে দাঁড়িয়ে আছে। বুলডগটা আবার দেখতে পেল না তো? ও তো দেখছি সিঁড়ি দিয়ে নামছে, এদিকে আসছে না তো আবার। হায় হায়, কি যে করবো এবার। আমি আর শেষ। যেভাবেই হোক ছাগলটাকে খাওয়ার খাওয়া থেকে আটকাতে হবে। কিন্তু এত ওপরে আমি যে কিভাবে আটকাবো? এক কাজ করি, এই দড়িটা ধরেই নয় টান দিই। দড়ি সমেত জেরিকেই আমি উপরে টেনে তুলে নেবো। বাঁচাও, এ তো আমাকে উপরে টেনে তুলে নিয়ে যাচ্ছে। এই যে দেখি টমকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই ফাঁদে পড়ে গেছি। কিন্তু আমি হলাম জেরি, এত সহজে হাল ছাড়ার পাত্র আমি নই। ইয়া ইয়া। ওরে বাবারে, এই যে দেখছি টেনে আমাকেই নামিয়ে দিচ্ছে। জেরির গায়ে আবার এত জোর হলো কবে থেকে? হুম, কি ভাবো, ছোট বলে কি আমার গায়ে জোর নেই? আমার গায়েও জোর আছে। ওরে বাবা, একটুখানি ইঁদুরের বেশি কথা, একবার টানতে পেরে নিজেকে খুব শক্তিশালী ভাবছে। হায় হায়, এ আমাকে নিচে ফেলবে না তো? কি সুন্দর খাবার। এটা উপরে গেলে কি করে? কোনো ব্যাপার না, আমি আবার খাবো। একবার উপরে একবার নিচে। খাওয়া আমার ভাগ্যে নেই নাকি কি জানি, কোন মাথা মোটা যে দড়ি ধরে টানছে। ধর তো দেখি ইঁদুরটাকে। বাবা, এর গায়ে এত জোর! এই জেরি গেল কোথায়? ওকে তো আর দেখতে পাচ্ছি না। ওদিকে লম্বা দড়ি পড়ে রয়েছে, জেরি তাহলে কোথায় গেল? ও বেটা আবার কোনো মতলব আসছে না তো? ওকে দিয়ে একটুও বিশ্বাস নেই। বেটা কখন যে কি করে কেউ বলতে পারে না। দাঁড়াও দাঁড়াও, তোমার মজা দেখানো এখনো বাকি আছে। দাঁড়াও, ভালো করে দড়িটা বেঁধে নি, যাতে খুলে না যায়। এই বাঁধলাম শিঙে শক্ত করে দড়ি। এবার তোমার ব্যবস্থা হবে। রেডি বন্ধু, চলো হামলা করা যাক। এই যে দেখছি দড়িটা গন্ডারে শিঙে বেঁধেছে, এবার আমার কি হবে? ও তো এক টান মারলেই আমি পড়ে যাব। না বন্ধু, মারো এক টান। ওরে বাবা রে, আজ আমি শেষ। যাই হোক, অনেক কষ্টে পাথরের গায়ে পাটা আটকাতে পেরেছি। দেখি কোনোভাবে উঠতে পারি কিনা। কিন্তু এ যা টানছে, মনে হয় আজ আর শেষ রক্ষা হবে না। ওদিকে পাথরটাও নড়ছে, ভেঙে যাচ্ছে মনে হয়। যা, পাথরটাও ভেঙে গেল। আসো আসো, এইবার তোমায় খাবো। যা, এবারও পেলাম না। এই খাবার যে আমাকে পাগল করে দিচ্ছে। ওদিকে একটা বিড়াল নিচে পড়ছে মনে হয়।
যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। ওদিকে খাবারটা পাথরের গায়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। কে যে খাবারের গায়ে দড়িটা বাঁধলো আর কেনই বা বাঁধলো কে জানে। মুখের সামনে খাবারটা এসেও খাবারটাকে পেলাম না। ওদিকে পাথরটাও মনে হয় ভেঙে পড়বে, যার ঘাড়ে পড়বে সে শেষ। টমটা নিচে পড়েছে, ভারী মজা। কিন্তু ওদিকে যে পাথরটাও পড়ছে, পালাই। আ মাথাটা পুরো চেপটে গেল। এই ছিল কপালে। আ এই যে দেখছি ঘাড়ের সাথে সাথে কোমরটাও গেল। এ সবই ওই জেরির দোষ। আশেপাশে কেউ আছো? বাঁচাও আমাকে, এই পাথর থেকে আমাকে বের করো। না, এই যে দেখছি আমাকে পাথর ভেঙেই বেরিয়ে আসতে হবে। ইয়া, অনেক কষ্টে বেরোলাম, কিন্তু আমি তো কচ্ছপের মতো হয়ে গেছি। কি হবে এবার আমার? ওই তো আমার খাবারটা। আম এ তো দেখছি খাবারের লোভে আমি নিচে পড়ে যাচ্ছি। এদিকে আমার সাথে সাথে আরো একটা পাথর এসে পড়ছে, তো আমার মাথায় এসে না পড়ে। ওরে বাবা রে, অনেক কষ্ট করে এই পাথর থেকে বেরিয়েছি। এই দড়িটাই যত নষ্টের গোড়া। অনেক কষ্টের পর খাবারটাকে পেলাম। এই খাবার খেতে খেতে নিচে পড়লেও আমার কোনো কষ্ট নেই। এদিকে আমার সাথে সাথে পাথরটাও নিচে পড়ছে দেখছি। পরে পড়ুক, আমার ঘাড়ে তো আর পড়ছে না। যার ঘাড়ে পড়বে সে বুঝবে। আমি বরং আরাম করে বসে বার্গারটার মজা নিই। ওফ, এই খাবারটার যা সুন্দর গন্ধ আর যা টেস্ট। দড়িটা দেখছি ভালোই পেঁচিয়েছে। একদিক থেকে খুলছে, আরেক দিকে জড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে অন্ধকার হয়ে আসছে কেন? রাত্রি হয়ে গেল নাকি? ও মা গো, আরো একটা পাথর! এটা তো আরো বড়। ভাগ্যিস গায়ে পড়েনি, একটুর জন্য বেঁচে গেছি। নাহলে এটা মাথায় পড়লে আমি মরেই যেতাম। কিন্তু এই একের পর এক পাথর উপর থেকে ফেলছে কে, সেটাই তো বুঝতে পারছি না। বাইরে বেরোলে যদি আবার একটা পাথর মাথায় পড়ে, ওর থেকে কি এখানেই বসে থাকবো? সেটাই বরং ভালো হবে। আমি এখানেই বসে থাকি। এখানে থাকলে কেউ আমাকে দেখতেও পাবে না। আহ, অনেক কষ্টের পর একটা বসার জায়গা পেলাম। উপরে আবার কি এসে পড়লো? কেউ একটা চাপা পড়লো মনে হয়। তাতে আমার কি, আমি আরাম করে বসে বসে খাই। যে আমার জন্য এই খাবারটা পাঠিয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ। ইয়া, ইয়া। দেখি একটু আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করি। হাতের কাছে তো তেমন কিছু পাচ্ছি না যেটা ধরে বেরোবো। এভাবেই কষ্ট করে বেরোনোর চেষ্টা করি। এই মাটিটাকেই আঁকড়ে ধরি শক্ত করে। ইয়া, উম, উম, এসে গেছি প্রায়। আর একটুখানি। ওফ, বাবা, যাই হোক করে বেরোনো গেল। কিন্তু আমি তো চেপটে পুরো হারমোনিয়াম হয়ে গেছি। এসব ব্যাটা ওই জেরির জন্য হয়েছে। ছাগলটা আবার আমার ঘাড়ের উপর বসে আরাম করে খাবার খাচ্ছে। খাবার খাওয়া আমি বের করছি। তবে রে, ছাড়ো বলছি খাবারটাকে। এসব খাবার তোমাদের জন্য না, আর এতে হাতও দেবে না। এত কষ্টের পর খাবারটাকে পেলাম, আর ওই বোকা বিড়াল আমার খাবারটা কেড়ে নিয়ে চলে গেল। সময় আসুক, তারপর আমিও তোমাকে দেখে নেব। যাই একটু ওদিক থেকে ঘুরে আসি, দেখি সবাই ঠিকঠাক কাজকর্ম করছে কিনা। এ কি, টম আসছে না? কিন্তু ওরকম ব্যাঙের মতো লাফাচ্ছে কেন? কি ব্যাপার টম, তোমার এরকম অবস্থা হলো কি করে? আর তোমার হাতে খাবারই বা কি করছে? তুমি কি ওদের খাবার খাওয়াচ্ছিলে না নিজে খাবার খাচ্ছিলে? খাবার খাওয়া না আরো কিছু? সকাল থেকে শুধু মারই খেয়ে যাচ্ছি। আমি কিন্তু তোমার দিকে খেয়াল রাখছি। যদি কিছু ভুলভাল করো তাহলে কিন্তু তোমার খবর আছে। কথাটা মাথায় রেখে তারপর যা করবে করো, এই বলে রাখলাম। আর ভালো লাগে না, একদিকে মার খাচ্ছি, একদিকে জ্ঞান দিচ্ছে। আজ দিনটাই খারাপ। এই পাথরগুলো কে ভেঙে ফেলেছিল সেটা আমাকে আগে জানতে হবে, তারপর তার ব্যবস্থা আমি করব। এদিকে শয়তান দুটো আমাকে ফেলে দিয়ে এখানে বসে বসে মজা নিচ্ছে। সব কটাকে আমি দেখে নেব। আগে নিজেকে সুস্থ করে তোলো, তারপর অন্যকে স্বাস্থ্য করার কথা ভাববে। যাও যাও যাও, অনেক হয়েছে। আজ টমের যা হাল হলো না, সত্যি খুব কষ্টদায়ক। এতটা কষ্ট না দিলেই বোধহয় ভালো হতো। কিন্তু কেমন ব্যাঙের মতো লাফাচ্ছে দেখো, খুবই হাস্যকর। খিদের জন্য ঘুমটাও ভালো হচ্ছে না। কখন যে খেতে দেবে? হাই সিংহ মামা, একটু ওয়েট করো, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। কেউ কি কিছু বলে গেল নাকি? মনে হয় না, খিদের জন্য আমি হয়তো ভুলভাল শুনছি। খুব খিদে পেয়েছে, কেউ যদি একটু খাবার দিত তাহলে ভালো হতো। আসছি বন্ধু, আসছি, দাঁড়াও। যা ভারী। ইয়া, ইয়া, ইয়া। এই যে বন্ধু, এনেছি তোমার জন্য খাবার। সিংহ মামা, এবার ওঠো, দেখো আমি তোমার জন্য কত সুন্দর টেস্টি খাবার নিয়ে এসেছি। ব্যাস, এইবার আমার খাবার আনার কাজ শেষ হলো। আর ঘুমিও না মামা, দেখো দেখো আমি তোমার জন্য কত সুন্দর খাবার নিয়ে এসেছি। কই কি হলো, ওঠো, ওঠো, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে ওই টম এসে আর খেতে দেবে না।
দূর, কখন থেকে কানের কাছে বকবক বকবক করে যাচ্ছে। কে দেবে আমাকে খাবার এখন? এখন তো আমাদের খাবার সময় নয়। কিন্তু কেমন যেন একটা সুন্দর গন্ধ আসছে। দেখি তো কেউ কিছু এনেছে কিনা। ও মা গো, এ তো দেখছি সত্যি সত্যিই খাবার। কে আনলো আমার জন্য এত সুন্দর খাবার? এই যে মামা, আমি জেরি। আমি তোমার জন্য এত সুন্দর খাবার নিয়ে আসলাম। ওয়াও, কি টেস্টি খাবার! আমার তো দেখেই লোভ হচ্ছে। দাঁড়াও, খাবারটাকে তোমার দিকে একটু এগিয়ে দিই। এই তো প্রায় হাতে পেয়ে গেছি। আরেকটু এগিয়ে দাও জেরি। এখানে আবার কাগজের টুকরো কে ফেললো কে জানে। কি হলো, সিটি বাজছে কেন? আবার কি কোনো বিপদ ঘটলো নাকি? কে আছে ওখানে? দেখি তো। হায় হায়, কি সর্বনাশ! জেরিয়া আবার সিংহটাকে খাবার দিয়েছে। আগে যাই, ওকে যে করে হোক আটকাতে হবে। আহ, কি টেস্ট! জীবনে এত সুন্দর টেস্টি খাবার কোনোদিন খাইনি। এখনো একটা পড়ে আহ আছে দেখছি। এটাকেও তাড়াতাড়ি খেয়ে নি। হ্যাঁ বন্ধু, তাড়াতাড়ি খেয়ে নাও। তবে রে, আমিও তোকে খেতে দিচ্ছি না। এটুকু আটকেও বা তুমি কি করবে? ও তো পুরো খাবারটাই খেয়ে ফেললো। সে কি, তুমি এর আগে আরো কিছু খেয়েছো? এটাকে আগে ছাড়ো তাহলে। এটাকে আমি তোমার খেতে দেবো না। তুই সামান্য একটা বিড়াল হয়ে আমাকে আটকাবি? তোকে সমেত আমি খেয়ে নিতে পারি জানিস? আর এটা যদি তোমাকে খেতে দিই তাহলে বুলডগটা আমায় খেয়ে নেবে। তোকে খাবে সেটা তোর সমস্যা, তাতে আমার কি? আমার খাবার আমাকে খেতে দে। না, এটা আমার ডিউটি। ছাড়ো বলছি, ছাড়ো। যা, হাত থেকে ফসকে গেল। এত কষ্ট করেও কোনো লাভ হলো না, সেই খাবারটা খেয়ে নিলে। আহ, যা সুন্দর খাবারটা খেলাম না। রোজ যদি এরকম সুন্দর সুন্দর খাবার পাওয়া যেত, তাহলে তো আমি সারা জীবন মনের আনন্দে চিড়িয়াখানাতেই থাকতাম। খেয়ে নিলে তুমি পুরোটা? এতবার বারণ করলাম তাও শুনলে না? আমি কি তোমাকে টাইমে টাইমে খেতে দিতাম না? তোমার যত্ন করতাম না? তুমি এমনটা কেন করলে আমার সাথে? আজ একদিন একটা খাবারের লোভে তুমি আমার কথা অমান্য করলে। এটা কিন্তু তুমি ঠিক করোনি। এক্ষুনি যদি বুলডগটা জানতে পারে যে তুমি ওই খাবারটা খেয়েছো, তাহলে তো আমাকে শেষ করে দেবে। এমনিতেই আমাকে ওয়ার্নিং দিয়ে রেখেছে। দেখি ওদিক থেকে একটু ঘুরে আসি। কোনো সমস্যা নেই তো? সব ঠিকঠাক আছে তো? দেখে আসি। আমি না থাকলেই তো এরা সবাই কাজে ফাঁকি দেয়, তাই একটু বারবার দেখতে হয়। টম বেটা আবার কি করছে কি জানি। ওকেও তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। এখানে আবার একটা কাগজ পড়ে আছে মনে হয়। তার উপর আবার একটা টুপি। এই, এটা তো টমের টুপি। টমের টুপি পড়ে আছে কিন্তু টম নেই। ও বেটা গেল কোথায়? না, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। তার উপরে আবার সিংহের খাঁচার সামনে। না, ওকে এক্ষুনি খুঁজতে হবে। পেটটা ভর্তি থাকলে তখন হেভি ঘুম পায়। অনেক দিন পর একটু পেট ভরে খেতে পারলাম। এই যে সিংহ মশাই, ব্যাপারটা কি? তোমার সামনে টমের টুপি পড়ে আছে কেন? ওকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। তুমি কি জানো ও কোথায় আছে? এই যে, কানে কথা যাচ্ছে না। তুমি কি বলবে নাকি আমি নিজেই দেখে নেব? তবে রে, আমি নিজেই দেখে নিচ্ছি। খোল মুখ, খোল মুখ, খোল বলছি। ও বেটা, এখানে লুকিয়ে থাকা হয়েছে তোমার। দেখাচ্ছি মজা। তুমি কি ভেবেছো সিংহের মুখের মধ্যে লুকিয়ে থাকলে আমি তোমাকে খুঁজে পাবো না? তুমি নিজেকে বড্ড চালাক ভাবো, কিন্তু তুমি আসলে একটা মাথা মোটা গর্ধব। আর এই সিংহ তোমার প্রস্তাবে রাজি হলো? বাহ বাহ, আমি তো এটাই সব চেয়েছিলাম। কাজে ফাঁকি মেরে তুমি এখানে বসে আছো। তোমাকে আমি বলেছিলাম খেয়াল রাখবে যাতে এদের কেউ খাবার খেতে না দেয়। আর তুমিই সিংহের খাবার হয়েছো। তোমার তো ব্যবস্থা আমি করেই ছাড়বো। এই যে দেখছি সিংহের পেটে এসেও শান্তি নেই। আমি এত কষ্ট করলাম সেটা কেউ বুঝলো না। সবই আমার কপাল।